এই চারিতে সব থেকে বেশি গাছ আছে। এই গাছটার বয়স 10 বছর তো হবে, কারণ বিশ্বাস করে আমি আর কোনোদিন পদ্ম গাছ লাগাবোই না। বিয়ের ফুল। হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আমার ছাদ বাগানের ভিডিও দেওয়ার পর থেকে সব থেকে বেশি কমেন্ট পেয়েছি যে দিদি তোমার ছাদ বাগানটা একবার ঘুরিয়ে দেখাও আমাদের, যে ছাদ বাগানে কি কি গাছ আছে। তো অবশেষে আমি আমার পুরো ছাদ বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো প্রথমে আছে দেখো, এই গাছটা বেশি দিন লাগানো হয়নি। এটা হলো, এই গাছটার নাম যে আসলে কি ওটা আমি আসলে ঠিক জানি না, তবে গাছটা যখন কি ক্রিসমাসের নাকি আসলে ও বলছে ক্রিসমাস ট্রি। আর আসলে আমি যখন গাছটা লাগিয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে গাছটার নাম কি, তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও। পাখি, এই গাছটার নাম কি জানিস? ক্রিসমাসের নাকি বাকি কি? ক্রিসমাস ট্রি। তখন তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে গাছটার নাম হলো ক্রিসমাস ট্রি। তো এটা হলো সেই ক্রিসমাস ট্রি। এরপর আচ্ছা, তোমাদের একটা কথা আমি প্রথমেই বলে রাখা, আমি কিন্তু বাগান করছি খুব বেশি দিন নয়, তো গাছ সম্পর্কে আমার ধারণা খুব একটা বেশি না। আর সব গাছের নাম মানে অনেক অনেক গাছ আছে আমার বাগানে, তো সব গাছ মানে সব গাছের নাম আমার মনে রাখাও সম্ভব না এবং আমি জানিও না, বিশ্বাস করো। তো যেগুলো গাছের নাম আমি জানি সেগুলো তোমাদের অবশ্যই বলবো। তো এটা তো ক্রিসমাস ট্রি। এই পাখি আয়, তোরাও দেখাবি। পাখি আর পিও আমাকে হেল্প করবে তোমাদের দেখাতে। আমি যেগুলো, ওয়াও, পাখি একটা চুড়ি বানিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর। এরপরে আছে এটা পাম গাছ, রঙ্গন, সাদা রঙ্গন, কিন্তু গাছটার ভালো করে পরিচর্যা করা হচ্ছে না, এই জন্য ভালো করে ফুল ফুটছে না। তো হ্যাঁ বলো, কি গাছ? কি গাছ এটা? তোমাদের আনে নিলাম সেটা। পাখি, এই পাঁচটা হলো আসলে পাখির, এই দুইটা শাড়ি হলো পাখির। তো পাখি এখানে কি গাছ মানে কি গাছ ওটা পাখি? তোমার তোমার দিয়ে গেলাম না, ওই যে এই ফুল, ওই যে গন্ধরাজ। গন্ধরাজ? হ্যাঁ, বৃষ্টির সময় আমরা যাইছিলাম, পাখি নিয়ে আইছিল। ওকে ঠিক আছে, এটা নাকি কি একটা গাছ, ফুল ফুটলে দেখা যাবে, বুঝছো, নাকি গন্ধরাজ। আচ্ছা যাই হোক। এরপরে আছে এটাকে জানি কি বলে, এটার নাম জানিস কি? আমি তো জানি কিন্তু জেব্রিনা না। ও, পার্পেল হার্ট। হ্যাঁ, এই গাছটার নাম হলো পার্পেল হার্ট, কিন্তু গাছটা দেখতে তেমন ভালো লাগছে না, কেন বুঝছি না। গায়ে মানে পাতাগুলো নোংরা নোংরা হয়ে আছে, খুব তাড়াতাড়ি এটারও যত্ন নিব। আর এই যে এই গাছটার নাম আমি ঠিক জানি না, তবে এই গাছে খুব দারুণ ফুল হয়, পুরো পাতা ভর্তি করে ফুল হয়। এই যে দেখো এরকম সাদা সাদা ফুল হয়, কিন্তু এখনো হ্যাঁ অনেক সুন্দর। তো যাই হোক, এই গাছটার নাম কিন্তু আমি ঠিক জানি না। এই গাছটা লাগিয়েছিলাম বর্ষাকালে। এই তোমরা চুপ করো, আমি ভিডিও করতেছি না। তো এই গাছটার নাম তো আমি জানি না, এটা বর্ষাকালে লাগিয়েছিলাম। আর একটা মজার বিষয় হলো এই যে দেখো, এটাকে সম্ভবত কি গাছ জানো বলে, ভুলে গেছে আমি, কি ট্যাংলিং হার্ট। হ্যাঁ, ট্যাংলিং হার্ট। তো এই গাছটা আমি খুব যত্ন করে লাগিয়েছিলাম, কিন্তু সেখানে হয়নি। এখানে জাস্ট একটা ডাল আমি ফেলে রেখেছিলাম, দেখো কি দারুণ ভাবে হয়েছে। তবে এই গাছটার সময় এখন না, এটা সাধারণত বর্ষাকালে হয়, শীতকালের গাছ এটা না। এই জন্য এখানে আছে স্থলপদ্ম, যেটা নিয়ে অনেক কনফিউশন আমার ভেতরে কাজ করে, কারণ তোমরা এক একজন এক এক রকম কমেন্ট করো। আমি আসলে ঠিক জানি না এটা কি, কেউ বলো এটা স্থলপদ্ম, কেউ বলো এটা কি কাটা জবা না কি একটা। তো যাই হোক, এটা স্থলপদ্ম। কারণ আমি গুগলে সার্চ করে দেখেছিলাম এটা কি স্থলপদ্মই দেখাচ্ছিল এটার ফুল যখন দেখাইছিলাম। আচ্ছা, এরপরে আছে দেখো জেব্রিনা। জেব্রিনা গাছ কিন্তু আমার ভীষণ পছন্দের। তোমাদের কি পছন্দের? ওদেরও কিন্তু জেব্রিনা গাছ পছন্দের। আচ্ছা, তারপরে আছে দেখো পদ্ম গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই গাছটা হয়নি, বিশ্বাস করো আমি আর কোনোদিন পদ্ম গাছ লাগাবোই না। অনেকবার ট্রাই করেছিলাম, এখানে লাগিয়েছিলাম, নিচের যে বাগানটা আছে ওখানেও লাগিয়েছিলাম, আমার মায়ের হাসি সে পদ্ম গাছগুলো খেয়ে ফেলেছে। আর এগুলো তো পচেই গেছে, তো আর আমি পদ্ম গাছ কখনো লাগাবো না, আমার ইচ্ছাও নাই। তো কারণ বাঁচেই না আমার হাতে। এটা হলো ক্যাকটাস মনে হয়। এই গাছটার বয়স তোমরা কেউ গেস করো তো কত হতে পারে? আচ্ছা আমি বলে দিচ্ছি। এ বলছে 20 বছর। না না, অত না। এই গাছটার বয়স 10 বছর তো হবে, কারণ বাড়িটা যখন বানানো তখন এই গাছটা লাগানো, আমার বাবা লাগিয়েছিল। আর বাড়ির বয়স 10-12 তো হয়ে তারও বেশি। তো এটার 10 বছর তো হবে। এই গাছটা আরো বড় হতো, কিন্তু এর ডালপালা মাঝে মাঝে কেটে দেওয়া হয়, কারণ ছাদের উপর তো বেশি বড় করা যাবে না। আর এই গাছটা খুবই ধীর গতিতে বাড়ে, মাঝে মাঝে ডালপালা গুলো কেটে ফেলে দিয়ে, যে দেখতে এই যে দেখা এখানে, এই যে দেখো, যে মাঝে মাঝে কেটে কেটে ফেলে দিই। হ্যাঁ, এরকম ভাবে এই নিচে অনেক ফেলানো আছে এখনো। আর মজার বিষয় হলো এই গাছটা আমি একদিন নার্সারিতে দাম শুনছিলাম, এইটুকু একটা ডাল 150 টাকা না 200 টাকা চাইছিল। তো ভাবছিলাম যে তাহলে আমি ডাল এখন থেকে ফেলবো না, নার্সারির কাকুকে দিয়ে আসবো যে আচ্ছা আপনি বিক্রি করে দেন। তো দেখো এখানে দুইটা হ্যাঙ্গিং টব আমি এনেছিলাম, 50 টাকা করে নিয়েছিল। তো একটাই লাগিয়েছি জেব্রিনা, আর একটাই কি লাগানো যায় আমি কিন্তু কমেন্টে জানিয়ে যেও। হ্যাঁ বলো কি? আচ্ছা বলো। হ্যাঁ যাবো, দাঁড়াও।
পাগল করে দিচ্ছে যে বিলে যাবো না, আসলে আমাদের আজকে বিলে সরিষা খেতে যাওয়ার কথা আছে তো। আচ্ছা যাই হোক, আমি আমার ভিডিওতে ফিরি। এই যে দেখো, এই গাছটার নাম আমার জানা নেই, তোমরা অনেকে আমাকে বলছিলে যে দিদি এই গাছটার নাম কি। আচ্ছা আমি ঠিক জানি না এই গাছটার নাম কি, আমার বাবা এনে দিয়েছিল। এই আর এই যে দেখো, এই গাছটা যখন লাগিয়েছিলাম তখন অনেকে বলেছিল যে স্ট্রবেরি গাছ কিনা। একটু আগে পাখিও বলছিল যে এটা না পাখি না, পিউ বলছিল যে স্ট্রবেরি গাছ, আসলে এটা স্ট্রবেরি গাছ না। এই গাছটার নাম আমার এখন এই মুহূর্তে মনে আসছে না, তবে বাবা আমাকে এটা খুলনা থেকে এনে দিয়েছিল মাত্র 50 টাকা দিয়ে। আচ্ছা, আর এটা হলো স্পাইডার প্ল্যান্টের আর একটা ভ্যারাইটি। আর এই যে দেখো, এটা হলো টেবিল কামিনী। এই গাছটা আমার ঘরে ছিল, আমি ভিডিও করার জন্য নিয়ে এসেছি। তো গাছে জল দেওয়া হয়নি, একটু জল দিতে হবে। আর পাতাগুলো দেখো কিভাবে পড়ে যাচ্ছে। এই দেখো, হ্যাঁ বলো। এই গাছে রয়েছে কিন্তু এই গাছে বেশি। কি? ওই যেখানে যে এই গাছটা কম পাতা, এই গাছটা বেশি পাতা। ও আসলে বলতে চাচ্ছে যে দেখা ওই পাশে যে মেহগনি গাছ আছে, ওই গাছের পাতার থেকে এই গাছের পাতা বেশি। ও আসলে ওইটাই বলতে চাচ্ছে, তাই তো পিউ? আচ্ছা, আর এই পাশে আছে পর্তুলিকা। এই পর্তুলিকায় যে কি দারুণ দারুণ ফুল ফুটছে বর্তমানে। আর এটা হলো স্পাইডার প্ল্যান্ট। আর এটা হলো না, এটার নাম আমার মনে নাই, ঘাসের মতো কি যেন একটা গাছ, নাম আমি জানি কিন্তু মনে নাই। হ্যাঁ, একদিন তো ঘাস ভেবে আমার ওই গাছগুলো উঠাই ফেলেছিল। আর দেখো এর পাতাগুলো অনেক দারুণ, কিন্তু আর এই যে একটা ঘাসের মতো গাছ, এটা ইনডোর প্ল্যান্ট, এটার নাম আমার মনে নেই। এটাও ইনডোর প্ল্যান্ট, এটার নাম আমার মনে নেই। এটা একটু কেন জানি না, এটা না ভালোই হচ্ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো যে এটাকে কিভাবে পরিচর্যা করলে ভালো হবে, আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও। এই গাছ শুধু লাগাও। এই ঘাস লাগাও কেন? আচ্ছা, এবার দেখো এইখানে আছে নাগদামিনী। এই নাগদামিনী গাছে এখনো ফুল ফোটেনি, গাছটা ওই পুকুর পাড় থেকে এনে লাগিয়েছিলাম। হ্যাঁ বলো। পুকুর পাড়ে আছে, ফুল ফুটিছে। হ্যাঁ, ফুল ফুটিছে না হয়নি। ওই যে এই গাছে ও আচ্ছা, ও কি লিলি জানো ওটাকে বলে? রেইন লিলি গাছের কথা বলছে। না, ওই যে বিয়ের ফুল না। বিয়ের ফুল? এটার নাম বিয়ের ফুল? আমি জানি না। এই যে রেইন লিলির নাম নাকি বিয়ের ফুল, পাখি বললো আমাকে। তো যাই হোক, এটা হলো নাগদামিনী। এখানে নীল কালারের খুব ভালো ফুল হয়। আর এই যে দেখো অ্যালোভেরা গাছ আছে। আর এখানে আছে, এটা হলো সাদা অপরাজিতার গাছ, সাদা রঙের ফুল ফুটে। আর ওই পাশে আছে নীল অপরাজিতা। আর এখানে দেখো, এটা হলো রেইন লিলি, ওটা হলো স্পাইডার প্ল্যান্ট, এটা কি লিলি আমার নাম মনে নাই। এখানে মোট 3 রকমের গাছ আছে। ও একটা ডালিম গাছও আছে কিন্তু এখানে, প্রত্যাশার কাছ থেকে নিয়ে আসছিলাম। আর এই যে দেখো মোরগ ফুলের গাছে কত সুন্দর ফুল ফুটেছিল। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই গাছটা আমি এখানে লাগিয়েছিলামই না, কিভাবে যেন এখানে আসছিল, পরে এত ফুল হয়েছে, এখন গাছটা মারাও যাচ্ছে। তারপরে আছে দেখো টগর গাছ, এটা আমার মায়ের লাগানো গাছ, আমি নিচ থেকে তুলে এনে এখানে লাগিয়েছিলাম। তারপরে এখানে নিচেও কিছু অ্যালোভেরা গাছ আছে। তারপরে আছে আবার এখানে একটা কাঠগোলাপের গাছও লাগিয়েছিলাম। এই চারিতে সব থেকে বেশি গাছ আছে। ওইখানে আছে স্নেক প্ল্যান্ট, তারপরে আছে সিঙ্গোনিয়াম, তারপর আছে ড্রাগন গাছ। আর এই যে একটা ইনডোর প্ল্যান্ট, এই গাছটার নাম আমার মনে নেই। গাছটা তো মারা যেতেই বসেছিল, তো আমি ওইখানে লাগিয়ে দিয়েছিলাম, গাছটা বেঁচে গেছে। হ্যাঁ বলো। সিঙ্গোনিয়াম। আর এই যে আছে দেখো নীলকণ্ঠ। তো প্রায় 4-5 প্রকারের গাছ তো এখানে আছে। আর এই যে দেখো মেহেদি গাছ, এই মেহেদি গাছটা আমি ক টাকা দিয়ে কিনেছিলাম তোমরা জানো? তোমরা আমার আগের ভিডিও যারা দেখো বা দেখেছো তারা নিশ্চয়ই জানো। গাছটা মাত্র 20 টাকা দিয়ে আমি বন বিভাগ থেকে কিনেছিলাম। হ্যাঁ, তারপরে দেখো এখানে পাথরকুচির 2টা ভ্যারাইটি আছে এখানে। এই যে একটা হলো লম্বা লম্বা পাতা, আর একটা হলো গোল গোল পাতা, এই দুইটাই হলো পাথরকুচি। তারপরে এই যে ঘাসের মতো এই গাছটা, তারপরে আছে দেখো চন্দ্রমল্লিকা, তারপরে এই যে এই গাছের নাম আমার মনে নাই। আর তারপর আছে পুদিনা পাতা। তোমরা একটা কথা বিশ্বাস করবে না, যে গাছটা তো পুদিনা গাছ আমার বাবা নিয়ে এসেছিল, কিন্তু পুদিনা পাতা আমার গন্ধ তেমন ভালো লাগে না, এই জন্য আমি মাঝে মাঝে কেটে কেটে ফেলে দিই, ওটা আমি খাই না। এমনি জাস্ট আমার ছাদ বাগানে আছে। এই যে আছে তুলসী গাছ, তার পাশে আছে বট পাপড়ি। আর এটা হলো বিরিয়ানি পাতা বলে এটা। ভাতের সাথে দিয়ে রান্না করলে বিরিয়ানির মতো গন্ধ লাগে, মানে ঘ্রাণ লাগে। তারপর আছে এই পাতাবাহারি গাছটা, এই গাছটার নাম আমার ঠিক মনে নেই। এই যে দেখো কি সুন্দর একটা চারা বেরিয়েছে। আর রজনীগন্ধা গাছই হয় নাই, গাছ আমি প্রায় 1 মাস আগে আমি এখানে, হ্যাঁ এখানে পুঁতেছিলাম, কিন্তু চারাই হচ্ছে না বা গাছই হচ্ছে না। আর দেখো এখানে আছে কাঠগোলাপের সবগুলো পাতা যে কিভাবে ঝরে গেল আমি নিজেও জানি না। তারপর এটা হলো, এটাকে নাকি মিনি টগর বলে, আমি নিজেই জানতাম না। তো তোমরা এই গাছটার ভিডিও যারা যারা দেখেছো তোমরা তো জানো যে এই গাছটা পচেই গিয়েছিল, মানে এই যে মেইন গাছটা ছিল, তো ওইখান থেকে একটা ডাল কেটে আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম। আর দেখো গাছটা হয়ে গেছে। আর এই যে হলো, এটা হলো রাধা তুলসী, এটা হলো কৃষ্ণ তুলসী। আর এই যে আছে দেখো গাঁদা গাছ, যারা এই গাছগুলো এরাই নিয়ে আসতো, এই যে দেখা এদের এরা এনে আমাকে দিয়েছিল।
আর আমি এই 2টা টবে লাগাইছিলাম, দেখো কত সুন্দর সুন্দর দারুণ দারুণ ফুল। কে কে এবছর গাঁদা গাছ লাগিয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে। পুরো বাগানের ভিডিও দিতে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আচ্ছা আমি এটা কি পার্ট 2 করবো নাকি পার্ট 1 দিব? তো দেখো এই যে আছে সেই গাছটা, যেটা তোমরা যার ভিডিও তোমরা হয়তো দেখেছো, যেটাকে আমি ডালিয়া ভেবে লাগিয়েছিলাম কিন্তু দেখি হয়ে গেছে ক্যাপসিকাম। আচ্ছা পুরো বাগানের ভিডিওটা তোমাদের এখন দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কারণ আমি অর্ধেকটাও তোমাদের দেখাইনি এখনো, তাই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো এটার আমি পার্ট 2 অবশ্যই আনবো। তো পার্ট 2 কালকে পেয়ে যাবে। টাটা।